তো দেখো, যেদিন আমি ছেলের সাথে হোস্টেলে দেখা করতে গেছিলাম সেইটারই একটা ভিডিওটা মানছি একটু বড়, তোমরা প্লিজ দেখো। দেখো এই ভিডিওটার মধ্যে কিন্তু অনেক ইমোশন জড়িয়ে আছে। শুধু যে আনন্দে মজা মেরে ভিডিও করছি সেটা না, ছেলে যেহেতু থাকে না, তাই আমি যখনই মনটা খারাপ হয় তখন কিন্তু আমি এই ভিডিওগুলো দেখি। আর সত্যি বন্ধুরা, বিশ্বাস করো, আমার মনটা পুরো ভালো হয়ে যায়। মেন আমারও স্বার্থ আছে ভিডিও করার, কারণ আমি নিজে ভালো থাকার জন্য ভিডিও করি। আমি ভালোবাসি, কিছু নিয়ে তো মানুষকে থাকতে হবে, তাই না বলো? তো ছেলের আবদারে আমি ছেলের জন্য দেখো বিরিয়ানি বানাচ্ছি ঘরোয়াভাবে। ছেলে বিরিয়ানি ভীষণ ভালোবাসে, তো আমি বাজার থেকে সমস্ত কিছু কিনে নিয়ে এসেছি। এসে পর এক এক করে সব গোছাচ্ছি। ছেলে বলেছে মা আলুর চিপস নিয়ে আসবে, মা কুলের আচার নিয়ে আসবে, আরও এমনি বাজারের কিছু কেনা জিনিস সবই মোটামুটি আমি রেডি করছি এক এক করে। তো দেখো, আমি আস্তে আস্তে আলুগুলো ভেজে, প্রথমে তো পেঁয়াজের বেরেস্তাটা করে নিয়েছি, ওই তেলেই আলুটাও ভেজে নিচ্ছি। এবারে বিরিয়ানির উপকরণ বা রেসিপি দেখাবার কিছু নাই, সবাই মোটামুটি জানে। তো আমি কিভাবে বানিয়েছি একদমই নর্মালভাবে, সেইটাই তোমাদেরকে বলছি। তো দেখো, দেখলেই তো ভাতটা প্রায় 3 ভাগের মতো হয়ে যাওয়ার পরে আমি মাঠটা ঝরিয়ে নিয়ে রেখে দিয়েছি, পাখার তলে রেখেছি যাতে ভাতটা ঝরঝরা থাকে। এরপরে দেখো, আমি ম্যারিনেট করে অনেক সময় রেখে দিয়ে এই যে এবারে চিকেনটা করে নেব। সমস্ত মশলা দিয়েছি, বিরিয়ানি মশলা যা যা লাগে, তার মধ্যে মেয়েকে বলেছি যা বাবা বাগান থেকে একটু পুদিনা পাতা আর একটু ধনে পাতা এনে দে আমাকে। ও গেছে পুদিনা পাতা ধনে পাতা আনতে, এনে দিয়েছে আমাকে, কারণ আমার অনেক কাজ ছিল। তো দেখো কত ফ্রেশ, কি সুন্দর, একবারে পুরো গ্রিন ধনে পাতা পুদিনা পাতা বিরিয়ানিতে দিলে ভীষণ ভালো লাগে। কিন্তু কিনতে তো হচ্ছে না বাড়িরই, তা আমি ওকে বকছিলাম যে তুই গোড়া শুদ্ধ কেন তুলে আনলি, পুদিনা পাতা গোড়া শুদ্ধ তুলে আনলে এগুলো ভালো, বল, গোড়া থাকলে কত সুন্দর গাছ হয়। মাঝে আবার একটু চাও খেয়ে নিয়েছি, কি করব। দিয়ে তারপরে এই যে সমস্ত রেডি হওয়ার পরে এইবারে আমি দমে বসাবো। আমি এমনি সময় আমি উনুনেই করি, কিন্তু সময় এতটাই কম ছিল যে আমাকে গ্যাসেই করতে হয়েছে, তাওয়াতে। এবার যতটা শর্টকাটে করা যায়, কারণ আমাকে তো ঠিক টাইম মতো পৌঁছাতে হবে, যার জন্য খাবারটা নিয়ে যাব তাকে তো ঠিক টাইম মতো খেতে দিতে হবে, তাই না বলো? তো সেই হিসাবে আমি এত তাড়াহুড়ো করেছি যে ওই একটু চাই খেয়েছি, আমি আর সকালে কিচ্ছু খাইনি। এই যে বসিয়ে দিয়ে আমি কিন্তু এবার স্নানে চলে যেয়ে এইবারে আমি সমস্ত কিছু দেখো ব্যাগে ভরবো বলে সব রেডি করেছি। তো এক এক করে সব ভরছি। এই যে এবারে বিরিয়ানিটাও আমি হটপটে ভরে নেব। এই যে স্নান দান করে পুরো রেডি হয়ে গেছি। মেয়েকে বললাম একটু শোনা ভিডিওটা করে দে। তো তোমরা জানিও আমার ভিডিওটা কেমন লেগেছে। টাটা।